সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পেইন ওঠানোর সবচেয়ে নিরাপদ পদ্ধতি সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব পেইন ওঠানোর সবচেয়ে নিরাপদ পদ্ধতি সম্পর্কে। দেখুন, গর্ভাবস্থার যখনই আপনি নবম মাস বা 36 সপ্তাহে পড়বেন, ঠিক তখনই আপনি আপনার সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলবেন। সর্বশেষ চেক আপের মাধ্যমেই ফাইনাল সেটেলমেন্ট আসবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। সর্বশেষ চেক আপে যদি দেখেন যে রিপোর্টসে মা ও বাচ্চার উভয়ের সব কিছু স্বাভাবিক এসেছে, তাহলে ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালেই হবে। আর যদি কোনো জটিলতা থাকে তাহলে সিজার লাগবে। সেক্ষেত্রে ডাক্তার বলে দেবে যে কোন দিন কোন সময় সিজার করাতে হবে। সিজারটা বেসিক্যালি বাচ্চার ম্যাচিউরিটির উপর নির্ভর করে। যে সপ্তাহে আপনার বাচ্চা ম্যাচিউর হয়ে যাবে সেই সপ্তাহে আপনি সিজারটা করিয়ে ফেলতে পারবেন, ডাক্তারই বলবে আপনাকে। কিন্তু নর্মাল ডেলিভারি যদি হওয়ার হয় তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সর্বশেষ চেক আপটা করানোর পরে কোনো মা যখন দেখেন যে হ্যাঁ, আমার নর্মাল ডেলিভারি ভালো চান্স আছে, তখন তো তিনি খুব খুশি হন। কিন্তু যত সামনের দিকে আপনারা যেতে থাকেন, যত অপেক্ষা করতে থাকেন, ততই অধৈর্য হয়ে যান বা ধৈর্য হারিয়ে ফেলেন। ভাবেন যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কেন পেইন আসছে না, কবে পেইন আসবে, কি করলে পেইন আসবে ইত্যাদি বিভিন্ন গবেষণাতে নেমে পড়েন। যখনই আপনারা গবেষণায় নামবেন তখনই অনেক কিছুই জানতে পারবেন, অনেক টিপস টোটকা অনেক কিছু শুনতে পারবেন। কেউ বলবে যে এই কাজ করেন 1 ঘন্টায় পেইন আসবে, কেউ বলো ওই কাজ করেন আধা ঘন্টায় পেইন আসবে। আমি তো এটা করেছিলাম, আমার 10 মিনিটে পেইন এসেছিল, আমার একদিনে ডেলিভারি হয়ে গিয়েছিল। এখন এই সব কিছু শোনার পরে আপনার মাথায় খেলা করলো যে তাহলে আমি এই পদ্ধতিটা বা এই কাজটা করে দেখতে পারি। অমুক যখন উপকৃত হয়েছে, নিশ্চয় আমি উপকৃত হব। এই কথাটা ভেবে আপনি কোনো কিছু 7-5 চিন্তা না করে হুট করে নিজের উপরে অ্যাপ্লাই করে ফেললেন। যদি ভালো হয় তাহলে ভালোর ক্রেডিট তো সেটা সবাই নেবে, কিন্তু যদি মন্দ হয় সব দায়ভারটা সবাই আপনার উপর চাপিয়ে দিবে। কেননা ভালোর ক্রেডিট সবাই নেয়, কিন্তু মন্দের দায় কেউ নেবে না। সবাই আপনাকে বলবে উল্টে যে আপনি না মা, সন্তানের ভালোর কথা চিন্তা করলেন না কেন? আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথাটা আপনি শুনুন? এখন এই সব কিছু শুনে আপনি তখন হায় আফসোস করতে থাকবেন, অনুশোচনা করতে থাকবেন, আয়নায় নিজেকে নিজে মুখও দেখাতে পারবেন না। তাই জানুন, বুঝুন, শুনুন, উপদেশ কার কাছ থেকে নিচ্ছেন সেটা জেনে বুঝে নিন। আর মনে রাখবেন, যে কোনো কিছু শোনা মাত্রই হুটহাট অ্যাপ্লাই করবেন না। যদি হুটহাট আপনি অ্যাপ্লাই করে ফেলেন তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার উপর স্যুট করছে কি করছে না। কিন্তু ভালো হলে তো বললাম যে ক্রেডিট সবাই নেবে, মন্দ হলে কিন্তু আপনার সন্তানকে আপনার ফাইনালি হারাতে হবে। কারণ আপনি বড়, আপনার বডি অনেক কিছুই সহজে সোভ করে নিতে পারে। বাচ্চা একদম ছোট, সে একদম সে ফাইট করতে জানে না, তাই তার কোনো না কোনো সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে। মা হয়ে কি চাইবেন যে সন্তানের ক্ষতি? অবশ্যই নয়। তীরে এসে তরি ডুবুক, এটা আমরা কেউ চাই না। তাই অবশ্যই নর্মাল ডেলিভারি পেশেন্টদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য। নর্মাল ডেলিভারিতে যদি কষ্ট বলতে কিছু বোঝায়, তাহলে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এই প্রশ্নটাই হচ্ছে কষ্ট। একবার যখন ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যায় তখন ম্যাজিকের মতো এক ধাপের পরে এক ধাপ হতে থাকে। আর কখন যে ডেলিভারিটা হয়ে যাবে সবটাই আপনার কাছে একটা ম্যাজিকের মতো লাগবে। শুধু ডেলিভারি প্রক্রিয়া শুরুর জন্য আপনাকে জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এবারে বলি কি কাজ করলে বা কিভাবে সবচেয়ে নিরাপদ উপায়ে আপনারা পেইন ওঠাতে পারবেন বা পেইন আসবে। সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করার মাধ্যমে, টুকটাক কায়িক শ্রম করার মাধ্যমে। নিয়মিত হাঁটাচলা, টুকটাক কায়িক শ্রম যদি আপনি করেন তাহলে আপনার শরীরটা সবসময় একটা ব্যায়ামের উপর দিয়ে থাকবে। আর যে বডিটা ব্যায়ামের উপরে থাকে সেই বডিটাতে ইজিলি জরায়ু মুখ খুলে পেইন আসে। এটার জন্য এক্সট্রা আপনাকে কিছুই করতে হবে না, না কোনো ডাক্তার, না ওষুধ, না কোনো কিছু করতে হবে, জোর করে টানা হেঁচড়া কোনো কিছুই নয়।
শুধু নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, এতে আপনার শরীর সবসময় একটা এক্সারসাইজের উপর দিয়ে থাকবে আর সময় মতোই আপনার লেবার পেইনটা শুরু হয়ে যাবে। মনে রাখবেন, নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। এবারে কারো 37 সপ্তাহে ডেলিভারি হয়, কারো 38, কারো 39, কারো 40। যেই সপ্তাহে ডেলিভারি হওয়ার আছে সেই সপ্তাহে আপনার পেইন আসবে। আপনি শুধু নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, এটাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি এবং এভাবেই পেইন ওঠানোর সবচেয়ে সহজ পদ্ধতি। কারণ নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, তাই প্রাকৃতিক জিনিসটাকে প্রাকৃতিকভাবেই হ্যান্ডেল করতে হবে। নিয়মিত কায়িক শ্রম যদি করেন, নিয়মিত হাঁটাচলা যদি করেন, তাহলে কিন্তু আপনার পেইন আসা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। শুধু যে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়া বা পেইন আসা ক্ষেত্রে এটা সুবিধাজনক সেটা নয়, ডেলিভারি পরবর্তীতেও কিন্তু আপনাকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই ব্যায়ামগুলো বা এই হাঁটাচলা, এই কায়িক শ্রমগুলো সহায়তা করবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।